নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই জুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ছোট গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ জয় সেতু সংলগ্ন এলাকায়। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক, জখম দুই, চিকিৎসাধীন হাসপাতালে। করোনা টিকার দাবিতে পথ অবরোধ স্থানীয়দের। সাময়িক যানজট চাংড়াবান্ধার হাসপাতাল মোড়ে। মেখলিগঞ্জের বিডিওর আশ্বাসে অবরোধ প্রত্যাহার স্থানীয়দের। দুই সরকারি দপ্তরের টানাপোড়েন, আটকে গেল লিস নদীর বাঁধ মেরামতির কাজ। দুশ্চিন্তায় বাগড়াকোট এলাকার বাসিন্দারা। এখন বিস্তারিত সংবাদ। রবিবার রাতে মেখলিগঞ্জ হলদিবাড়ি সংযোগকারী জয় সেতুর বিরতলী সংলগ্ন এলাকায় 4 চাকার একটি ছোট গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ। জানা যায়, জলপাইগুড়ি মন্ডলঘাটের নন্দনপুর এলাকার 3 যুবক কৌশিক সরকার, দীপক সরকার এবং পঙ্কজ সরকার মেখলিগঞ্জে বেড়াতে আসেন। ফেরার পথে জয় ব্রিজ সংলগ্ন বিরতলী এলাকায় হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জগামী একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পঙ্কজ সরকার নামে বছর 25-এর এক যুবকের মৃত্যু হয়। অপর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হলদিবাড়ি হাসপাতালে নিয়ে যায়, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়। সুযোগ বুঝে ঘাতক গাড়ির চালক এবং আরোহীরা চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। এই খবর চাউর হতেই হলদিবাড়ি হাসপাতালে রোগীর পরিজনেরা এবং স্থানীয়রা ভিড় জমাতে থাকেন। জয়ী ব্রিজে প্রায়শই দুর্ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষেরা। আমরা তো আসতেছিলাম মেখলিগঞ্জ থেকে, আসছিলাম বেলতলি ঘুরতে। তো মেখলিগঞ্জে গেছি, আসার সময় মানে গাড়িটা ছিল, স্পিডেই ছিল। গাড়ি কন্ট্রোল করতে গিয়ে তখন গাড়ি এত স্পিডে ব্রেক করে, আর গাড়ি স্পিডে ছিল। আচ্ছা, যার জন্য আমি দেখলাম জাস্ট এখানে আসলো, একটা কার আসলো, তার আইকে বাইকটা একটু ছিল, বাইকে ধাক্কা মারতে এখানে কি মারা গেছে একজন? হ্যাঁ, একজন মারা গেছে। মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি, সেই দোকানে অধিক পরিমাণে রক্ত পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি দাদাভাই ক্লাব সংলগ্ন একটি মোবাইল দোকানে ভেন্টিলেটর ভেঙে দুঃসাহসিক চুরি হয়। চুরি গিয়েছে গুরুত্বপূর্ণ মোবাইল সামগ্রী, যার পরিমাণ প্রায় 40,000 টাকা বলে দোকানের মালিক গোপাল দাস জানিয়েছেন। দোকানের যাবতীয় জিনিস, ক্যাশ বাক্স থেকে ক্যাশ, বিভিন্ন দরকারি জিনিস এবং কয়েকটি গুরুত্বপূর্ণ মোবাইল সরানোর যন্ত্রপাতিও চুরি গিয়েছে। দোকানের মালিকের অনুমান, হয়তো কাঁচ ভেঙে এখানে রক্তপাত হয়েছে। রবিবার রাতে পুরো বিষয়টি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় জানিয়েছেন দোকানের মালিক। সূত্র মারফত জানা গিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে সাদা পোশাকের পুলিশ। আনুমানিক আমার যেহেতু কিছুদিনের আনুমানিক ওই 40,000 টাকার মতো জিনিস আমার চুরি গেছে। তার মধ্যে কিছু ছোটো ফোন ছিল, দামি চার্জার ছিল, দামি সব ব্র্যান্ডেড স্পিকার ছিল। কারণ যা দেখা যাচ্ছে ওদিকে পুরো কাছের এক সম্পূর্ণটা ভাঙা, সমস্ত জায়গায় রক্তাক্ত হয়ে আছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ। ধূপগুড়ির বারোঘড়িয়ার দামবাড়ি এলাকায় পুকুরে পড়ে মৃত্যু হলো এক 2 বছরের শিশুর। জানা গিয়েছে, ওই শিশুর নাম শুভ বিশ্বাস, তার বাবার নাম সুকুমার বিশ্বাস। রবিবার দুপুর 3টা নাগাদ ধূপগুড়ির বারোঘড়িয়ার এলাকায় পুকুরে পড়ে যায় সে। এরপর পরিবারের লোকজন দেখতে পায়। তড়িঘড়ি তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর পরিবারের লোকজন মৃত শিশুকে বাড়িতে নিয়ে আসেন। অন্যদিকে খবর পাওয়ার পর ধূপগুড়ির পুলিশ মৃত শিশুর বাড়িতে পৌঁছে মৃত শিশুটিকে উদ্ধার করে ধূপগুড়ি থানায় নিয়ে আসেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটিকে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। উঠে ওর মা চিৎকার করতেছে, তো আমি হাত দিয়ে দেখি যে বাচ্চারা আর নড়ে চড়ে না, তখন তো ওইখানে চিৎকার। তারপরে লোকজন আসলো, নিয়ে হাসপাতালে চলে গেল। তারপর কি করলেন? তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ডাক্তার বললো যে এর প্রাণ নাই। জলপাইগুড়ি শহরে আই কার্ড ছাড়া ও বাইরের টোটো ধরপাকড় অব্যাহত। সোমবার শহরের থানা মোড়ে অভিযান চালিয়ে আই কার্ড ছাড়া একাধিক টোটো বাজেয়াপ্ত করল সদর ট্রাফিক পুলিশ। প্রায় 40টি টোটো বাজেয়াপ্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করল ট্রাফিক পুলিশ। অভিযান লাগাতার চলবে দাবি পুলিশের। করোনা পরিস্থিতিতে জলপাইগুড়ি শহরে ভিড় এবং যানজট এড়াতে টোটো চলাচলের ওপর বিধিনিষেধ জারি করে প্রশাসন। শহর ও শহরতলির খড়িয়া, অরবিন্দ, পাহাড়পুর ও পাটকাটা গ্রাম পঞ্চায়েতের মোট 4,000 টোটো চলাচলের অনুমতি দেয় প্রশাসন। সকলকে আই কার্ড তুলে দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশিকা না মেনে কান্তবাড়ি, বেরুবাড়ি, ক্রান্তি, দমোহনী এমনকি বেলাকোপার টোটো চালকরা শহরে আসছেন। এর জেরে ভিড় বাড়ছে। এই ধরনের টোটো চালকদের চিহ্নিত করে ধরপাকড় করা হয় এদিন। ট্রাফিক ওসি বাপ্পা সাহার উপস্থিতিতে চলে অভিযান। আটক হওয়া টোটো চালকদের সাফাই, কেউ জানতেন না নতুন নিয়ম, আবার অনেকে জেনেও শহরে এসেছেন রুটি রুজির টানে। যদিও পুলিশের দাবি, জেলা প্রশাসনের নির্দেশে চলছে অভিযান। ধরছে পুলিশে, মানে
আমার আই কার্ড না থাকার দেওয়ার জন্য। আমার বাড়ি হচ্ছে মণ্ডলঘাট। আমি চালাচ্ছি তো 3 মাস হলো, কিন্তু সেটা আমার জানা ছিল না। কার্ড ছাড়া তো বেরোনো যাবে না, এটা তো আমি জানি। তা আমাদের ওইখান থেকে দেয়ই না কার্ড। আজকে যাই, কালকে যাই, অমুক দিন ঘুরায়, এর জন্য আমরা পাই নাই কার্ড। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞপ্তি, সকল কেবল অপারেটরদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। আপনাদের অনেকেরই দীর্ঘদিন ধরে কন্ট্রোল রুম মেইনটেনেন্স এবং ইলেকট্রিক বিল বাবদ প্রদেয় অর্থ বকেয়া রয়েছে। এই বকেয়া অর্থ অবিলম্বে প্রদান করার অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় আপনাদের পরিষেবা বিঘ্নিত হলে কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকবে না। বকেয়া সম্পর্কিত তথ্য বিশদে জানতে বিকেল 4টের পর কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ জানাতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে 16 আগস্ট 2021 থেকে রাজ্যে আবার শুরু হতে চলেছে সমগ্র দেশে সাড়া ফেলে দেওয়া প্রকল্প দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান। বিভিন্ন সরকারি পরিষেবা রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের অভিনব ব্যবস্থায় বিগত বছরের কর্মসূচি যেমন স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড, শিক্ষাশ্রী, জাতিগত শংসাপত্র, তপশিলি বন্ধু, জয় জোহার, মানবিক, 100 দিনের কাজ, ঐক্যশ্রীর পাশাপাশি এই বছর থাকছে লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, নতুন কৃষক বন্ধু, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা যেমন পাসবই আপডেট, কৃষি জমির মিউটেশন এবং জমির রেকর্ডের ছোটখাটো ভুলের সংশোধন, ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলা ও আধার সংক্রান্ত সহায়তা সহ নতুন আরো অনেক পরিষেবা। 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর 2021 পর্যন্ত চলবে দুয়ারে সরকারের নব পর্যায়ের ক্যাম্প। এছাড়াও পাড়ায় সমাধানের অন্তর্গত এলাকার জরুরি সমস্যাগুলির দ্রুত সমাধান হবে। 16 থেকে 31 আগস্ট পর্যন্ত স্থানীয় স্তরে শূন্যতা পূরণ ও পরিষেবার ঘাটতি চিহ্নিত করে সমস্যার আশু সমাধান করা হবে। দুয়ারে সরকারের ক্যাম্পে সমস্ত পরিষেবা বা প্রকল্পের ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। ক্যাম্প থেকে প্রাপ্ত ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম গৃহীত হবে না। পরিষেবা পাওয়ার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। কোনো প্রলোভনে পা দেবেন না। কোনো অভিযোগ থাকলে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে 1070 অথবা 22143526 নম্বরে সরাসরি জানান, অথবা আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রতে যোগাযোগ করুন। নতুন বাংলা গড়ে তোলার পথে পশ্চিমবঙ্গ সরকারের দুটি সফলতম উদ্যোগ ফের জনতার দরবারে। দুয়ারে সরকার, আপনার দরকার। The Department of Management, University of North Bengal, is the only A+-ranked business school in entire North Bengal. It's producing highly skilled management professionals for the industry. The department has received some of the prestigious professional awards like Earthian 2012. Come, join the professional world in the Department of Management. Department of Management, University of North Bengal, managing your dreams. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি আয়রন টাওয়ার শহরবাসীর জন্য নিয়ে এলো সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির কালার প্রোফাইল শীট এবং বেঙ্গল টাইগার আয়রন পাইপ। এছাড়াও পাবেন পিকচার শীট এবং অন্যান্য সকল প্রকার পাইপও। এখানে সকল প্রকার আয়রন সামগ্রী পাবেন হোলসেল রেটে। আমরাই সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। তাই যে কোনো প্রকার আয়রন শীট এবং পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। যোগাযোগ করুন 9832050381 নম্বরে। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারের তরফে শহরবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় সীমা অটোমোবাইল নিয়ে এসেছে ইয়ামাহার বিভিন্ন অত্যাধুনিক বাইকের বিপুল সম্ভার। এখানে পাবেন ইয়ামাহা R15, FZ-SV3 নতুন এডিশন, ফ্যাসিনো, রেড রেডার, MT-15 এবং FZ-25 মডেলের ইয়ামাহা গাড়ি। একই প্রতিষ্ঠানের সীমা অটো কেয়ারে পেয়ে যাবেন আপনার মনের মতো সুজুকি। পাবেন সুজুকি জিক্সারের সকল মডেল, অ্যাক্সেস 125 এবং সুজুকি বার্কম্যান। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারে রয়েছে লো ডাউন পেমেন্ট এবং লো ইন্টারেস্টে গাড়ি ক্রয়ের সুবিধা। রয়েছে এক্সচেঞ্জ অফারও। প্রতি গাড়িতে রয়েছে ক্রয়ের উপর নিশ্চিত উপহার। তাই মনের মতো ইয়ামাহা এবং সুজুকি গাড়ি কিনতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা পান্ডেপাড়া বউবাজার, জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও। রয়েছে সহজ কিস্তিতে EMI এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজাতে এখন থেকে নিয়মিত বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার এস রায় ও ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার প্রতিদিন সন্ধ্যায় নিয়মিত বসছেন এখানে। প্রতি মঙ্গলবার ও শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত বসছেন ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো। প্রতি সোমবার ও শুক্রবার বসছেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম চ্যাটার্জি। প্রতি সোম ও বৃহস্পতিবার বসছেন অর্থোপেডিক সার্জন ডাক্তার দেবাঞ্জন আদক। এছাড়াও প্রতি বুধ ও রবিবার বসছেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বীরাঙ্গনা বৈরাগী। প্রতি রবিবার বসছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ মহান্তি এবং প্রতি বৃহস্পতিবার বসছেন প্রখ্যাত সার্জন ডাক্তার সুব্রত রায়। তাই আপনার পরিবারকে সুস্থ রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের জন্য যোগাযোগ করুন অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, এসি কলেজের পাশে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। পশ্চিমবঙ্গকে ভাঙার চেষ্টা করছে বিজেপি, অভিযোগ তৃণমূলের। রবিবার জলপাইগুড়িতে বিজেপির জেলার নেতাদের পাশাপাশি আফগানের বাসিন্দা কাবুলিওয়ালা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দিলেন যুব তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। রবিবার জলপাইগুড়ি শহরের থানা মোড় থেকে প্রভাত মোড় পর্যন্ত রাখি বন্ধন উৎসবের সম্প্রীতি যাত্রা করে তৃণমূল। মেচ, রাভা, রাজবংশী, নেপালি সম্প্রদায়ের মানুষদের সঙ্গে নিয়ে রাস্তায় হাঁটলেন তৃণমূলের জেলা যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, তৃণমূল ছাত্র পরিষদের নেতা দেবজিৎ সরকার। অন্যদিকে আফগানের নাগরিক জলপাইগুড়ি কাবুলিওয়ালাদের রাখি পরানো হয়। এদিনের রাখি বন্ধন কর্মসূচি থেকে সম্প্রীতির বার্তা দিলেন সকলেই। বিজেপি জেলা সহসভাপতি অলোক চক্রবর্তী এছাড়াও বিজেপির অন্য নেতাদের রাখি পরানো হয় এদিনের কর্মসূচি থেকে। সৈকত চট্টোপাধ্যায় বলেন, বিজেপি বাংলা ভাগের চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা সকলে একসঙ্গে মিলেমিশে থাকবো, এই বার্তাই দেওয়া হলো। এখানে মেচ, রাভা, রাজবংশী, নমশূদ্র, ব্রাহ্মণ, কায়স্থ, সংখ্যালঘু, নেপালি, আদিবাসী সবাইকে নিয়ে একসাথে হাতে হাত মিলিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে সাথে নিয়ে বললাম, বিজেপির জন বার্লা, নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, নরেন্দ্র মোদীর নোংরা প্রচেষ্টা উত্তরবঙ্গকে বাংলা থেকে ভাগ করার আমরা রুখবো। বাংলাকে আমরা আর ভাগ হতে দেব না। করোনার টিকার দাবিতে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন সাধারণ মানুষ। পরে প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। সোমবার ঘটনাটি ঘটেছে চ্যাংড়াবান্ধা হাসপাতাল মোড়ে। জানা গিয়েছে, এদিন করোনার টিকা নেওয়ার জন্য ব্লকের বিভিন্ন প্রান্তের মানুষজন সকাল থেকে হাসপাতালে হাজির ছিলেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও তারা পরবর্তীতে জানতে পারেন এদিন তাদের টিকা দেওয়া হবে না। যদিও ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে এদিন টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছিল। যারা লাইনে দাঁড়িয়েছিলেন তারা প্রথম ডোজ নিতে এসেছিলেন। মূলত গর্ভবতী মহিলাদের এদিন প্রথম ডোজ দেওয়ার কথা। এরপরে হাসপাতালে টিকা নিতে আসা সাধারণ মানুষ ক্ষোভ উগরে দেন প্রশাসনের বিরুদ্ধে। পরে তারা টিকাকরণের দাবিতে চ্যাংড়াবান্ধা হাসপাতাল মোড়ে পথ অবরোধ করেন। কিছুক্ষণ পথ অবরোধের পরে মেখলিগঞ্জের বিডিও সহ মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। ওই আপনার লাইন লো অনেক হয়ে গেছিল ফার্স্ট ডোজের জন্য, তো আজকে ফার্স্ট ডোজ নেই, নিয়ে গেছে ভালো হচ্ছে। তারপরে কি ছিল? তারপরে তো যারা কিছু কিছু মহিলা ছিল ওরা বিশৃঙ্খল পরিবেশ করে দিয়েছিল। তারপরে বিডিও সাহেব আর থানার বড়বাবু এসে পরিবেশটাকে শান্ত করেছে। তো আমরা গিয়ে পাবলিককে বুঝালাম যে আজকে এখানে ফার্স্ট ডোজের স্টক নেই, আমরা একটা ডোজ পাচ্ছি, কালকে আমরা ভূতবাড়ি অঞ্চল এবং রানীনার অঞ্চলে দেওয়া হবে। যাদের এমার্জেন্সি থাকে তারা ওখানে যার অঞ্চলে গেলে ওখান থেকে পেয়ে যাবেন কালকে। জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী দ্বিতীয়বারের জন্য এসিডিএ চেয়ারম্যান হয়েছেন। সোমবার ব্যাংকের তরফ থেকে ও পরিচালন কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো তাকে। ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়, সঙ্গে মিষ্টি মুখও করানো হয়। নতুন দায়িত্ব গ্রহণ করে চেয়ারম্যান বলেন, জলপাইগুড়ি ও শিলিগুড়ির উন্নয়ন আমাদের মূল লক্ষ্য। এই কারণে উন্নয়নকে হাতিয়ার করে আমাদের কাজ চলবে, সঙ্গে সংগঠন তৈরি হবে। ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার তপন বন্দ্যোপাধ্যায় বলেন, আশা করি আমাদের ব্যাংকের আর্থিক উন্নয়ন ঘটবে। তিনি নতুন করে আবার শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পরে তার হাত ধরে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উন্নয়ন হবে। তাই তাকে আমরা জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের এমপ্লয়ি অ্যাসোসিয়েশন এবং পরিচালক মণ্ডলী মিলে আজকে সংবর্ধনা জ্ঞাপন করলাম। ডাইরেক্টর এবং আধিকারিকরা যে আমাকে আজকে সম্বর্ধনা দিলেন, কৃতজ্ঞ থাকছি। জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এলাকায় উন্নয়নই আগামী দিনে আমাদের প্রথম কর্তব্য এবং সংগঠনকেও শক্তিশালী করার জন্য আমি আমার যতটুকু প্রয়াস আমি নেব। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ।
এতদিন অফলাইনে কাজের তথ্য নির্দিষ্ট দপ্তরে জমা করতেন প্রাণীবন্ধু এবং অন্য কর্মীরা। 10ই আগস্ট রাজ্য থেকে নতুন নির্দেশিকায় বলা হয়েছে এখন থেকে অনলাইনের মাধ্যমে কাজ তুলে ধরতে হবে এবং কাজের চাপ বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু ভাতা বাড়ানো হয়নি। নতুন নির্দেশিকা মেনে কাজ না করলে তারা ভাতা পাবেন না। এই নতুন নির্দেশিকা বাতিলের দাবিতে সারা ভারত প্রাণী সেবা, প্রাণীবন্ধু, প্রাণী মিত্রা, এআই ওয়ার্কার্স ইউনিয়ন জলপাইগুড়ি শাখা আন্দোলনে নামলো। সোমবার রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সব জেলার প্রতিনিধিদের উপস্থিতিতে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি তুলে ধরা হয়েছে। অন্যদিকে এদিন জলপাইগুড়ি জেলার প্রাণী সম্পদ উদ্যোগে নিজেদের দাবি তুলে দিলেন ইউনিয়নের প্রতিনিধিরা। রাজ্য ও জেলার প্রতিনিধিরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। প্রত্যেকটা জেলার মাননীয় প্রাণী সম্পদ আধিকারিকের কাছেও আমরা আমাদের সেই স্মারকলিপি ইনফরমেশনের জন্য, অবহিতির জন্য আমরা জানালাম। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞপ্তি, সকল কেবল অপারেটরদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। আপনাদের অনেকেরই দীর্ঘদিন ধরে কন্ট্রোল রুম মেইনটেনেন্স এবং ইলেকট্রিক বিল বাবদ প্রদেয় অর্থ বকেয়া রয়েছে। এই বকেয়া অর্থ অবিলম্বে প্রদান করার অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় আপনাদের পরিষেবা বিঘ্নিত হলে কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকবে না। বকেয়া সম্পর্কিত তথ্য বিশদে জানতে বিকেল 4টের পর কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ জানাতে সিসিএন তরাইটুয়ার্স কর্তৃপক্ষ। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজ এর বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে। জলপাইগুড়িবাসীর প্রিয় স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এবার শীতের শীতবস্ত্রের বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছি আমরা। 8 থেকে 80 পরিবারের সকলের মনের মতো সকল প্রকার শীতবস্ত্রের সব রকম আইটেম পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে বিভিন্ন ধরনের শীতের ব্ল্যাঙ্কেট ও শাল, বাচ্চাদের জন্য রয়েছে সোয়েটার, জ্যাকেট, মহিলাদের জন্য রয়েছে শীতের রকমারি সোয়েটার, জ্যাকেট ও কোট, পুরুষদের জন্য পাবেন শীতের ফ্যাশনেবল সোয়েটার, জ্যাকেট, পাশাপাশি রয়েছে ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপস অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশনস। পাবেন মহিলাদের মনপসন্দ বেনারসি শাড়ি, ঘাগরা, গাউন, ক্রপ টপ, এছাড়াও পুরুষদের বিভিন্ন ডিজাইনের স্যুট, ব্লেজারও থাকছে আমাদের স্টোরে। তাই মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ি প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আপনার শহরের প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে শহরবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সব রকম সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর প্রতিষ্ঠান কেএস আয়রন হাউসের প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী কিনতে হলে আজই আসুন আপনাদের সুপরিচিত কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুঁটি, জলপাইগুড়ি। ভর্তি চলছে দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ইসিজি ইত্যাদি ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতালপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। ইএমআই
থেকে মোবাইল কিনতে চান তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। সোনার ব্যবসায় সরলীকরণ করার দাবিতে সারা ভারতের সাথে জলপাইগুড়িতে এদিন একদিনের ধর্মঘট পালিত হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী সমিতির ডাকে। জলপাইগুড়িতে শহরের সবকটি সোনার দোকানই এদিন বন্ধ ছিল। জলপাইগুড়ির কদমতলা, মার্চেন্ট রোড, ডিবিসি রোড, যোগমায়া, কালীবাড়ি ইত্যাদি জায়গায় সোনার দোকানগুলি বন্ধ ছিল। যদিও দোকান বন্ধ হওয়ায় তেমন ভাবে সমস্যার সম্মুখীন হতে হয়নি সাধারণ মানুষদের। কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ দপ্তর স্বর্ণ ব্যবসায় যে কঠিন নিয়মাবলী চালু করেছে তার প্রতিবাদে এদিনের ধর্মঘট। গোটা দেশ জুড়ে এই বন্ধ পালন হচ্ছে জুয়েলারি অ্যাসোসিয়েশনের তরফে। জলপাইগুড়ি জেলায় প্রায় 200 সোনার দোকান রয়েছে, কারিগর রয়েছে প্রায় 6000। সকলেই এদিন এই আন্দোলনে সামিল হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে বন্ধটা ডেকেছি, একদিনের ধর্মঘট ডেকেছি সারা ভারতবর্ষব্যাপী, সেই ধর্মঘট শুধু জলপাইগুড়ি শহরে নয়, জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত অঞ্চলে এবং জেলার বিভিন্ন ব্লকে সর্বত্র এই ধর্মঘট সুন্দরভাবে সফল হয়েছে। আমরা সমস্ত ব্যবসায়ী, জুয়েলারি ব্যবসায়ী এবং কারিগর ভাই সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে আজকে আমাদের এই বন্ধের মধ্য দিয়ে যে তীব্র প্রতিবাদ আমরা তুলে ধরতে পারলাম বিআইএস দপ্তরের কাছে, যে আমাদের দাবি আপনাদেরকে সুচিন্তিতভাবে বিবেচনা করতে হবে, কারণ আমাদের দাবিটা অমূলক নয়। আমরা যেটা বারবার বলেছি যে HUID পদ্ধতির মাধ্যমে হলমার্কিং ব্যবস্থাকে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি, কারণ এটা সাধারণ ব্যবসায়ীর পক্ষে এটা মেনটেন করা সম্ভব নয়। এর ফলে আমাদের ব্যবসার যে ব্যক্তিগত নিরাপত্তা, সেই নিরাপত্তার অভাবও থেকে যাচ্ছে এবং আমাদের যারা ছোট ছোট কারিগর তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। অমিত বণিকের প্রতিবেদন, CCN টরাইটুয়ার সংবাদ। আফগানিস্তানের কাবুল থেকে দেশে ফিরলেন দার্জিলিং এর বাসিন্দা রাজেশ থাপা সহ পাহাড়ের বেশ কিছু ভারতীয় নাগরিক। গতকাল সকালে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। আফগানিস্তান দখল করতে অস্ত্র হাতে তুলে নিয়েছে তালিবান। এতে ওখানকার সাধারণ মানুষ ভয় রয়েছেন। অন্যান্য দেশের বাসিন্দারা সকলেই নিজের দেশে ফিরতে চাইছেন, ফলে একটা অদ্ভুত আতঙ্কের সৃষ্টি হচ্ছে। তিনি জানান, কিভাবে আমরা বের হয়েছি তা বলতে পারবো না, আরো ভারতীয়রা আটকে রয়েছেন। এই কটা দিন খুবই আতঙ্কে কাটিয়েছি। से अभी हमें किस तरीके से इवैक्यूएट किया वो तो आप लोग मैं थोड़ा सेक्रेट नहीं बता पाऊंगा, ठीक है ना, क्योंकि हमारी सरकार ने जो भी अभी भी फंसा हुआ है वहाँ पे कुछ भारतीय, तो उनके लिए फिर मुश्किल हो जाएगा। किस तरीके से हमारे को इवैक्यूएट किया वो हम थोड़ा सेक्रेट रखेंगे, ठीक है ना। লাটাগুড়ি জঙ্গলের মাঝে মহাকাল ধামে বেড়াতে আসা পর্যটকদের রাখি পরিয়া জঙ্গল দূষণ মুক্ত রাখার আবেদন জানান জলপাইগুড়ি রেস্কিউ টিমের কর্ণধার স্বরূপ মণ্ডল। এদিন মহাকাল ধামে ভিড়ও ছিল অনেকটাই বেশি। তাদের রাখি পরিয়ে দিনটি উদযাপন করেন তিনি। পাশাপাশি মহাকাল ধামে পূজারীদেরও রাখি পরান তিনি। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞপ্তি, সকল কেবল অপারেটরদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। আপনাদের অনেকেরই দীর্ঘদিন ধরে কন্ট্রোল রুম মেইনটেনেন্স এবং ইলেকট্রিক বিল বাবদ প্রদেয় অর্থ বকেয়া রয়েছে। এই বকেয়া অর্থ অবিলম্বে প্রদান করার অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় আপনাদের পরিষেবা বিঘ্নিত হলে কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকবে না। বকেয়া সম্পর্কিত তথ্য বিশদে জানতে বিকেল 4টের পর কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আনতে CCN টরাইটুয়ার্স কর্তৃপক্ষ। স্বাধীনতার স্বর্ণ সাজে সেজে উঠুক এই অগস্ট মাস। এই পুণ্যতিথিকে স্মরণীয় করতে ওরিয়েন্ট জুয়েলার্স নিয়ে এলো স্বাধীনতা দিবসের বিশেষ অফার। অফার চলবে 5 থেকে 22 অগস্ট 2021 আমাদের সমস্ত শোরুমে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন কাস্টমার কেয়ার নম্বর 8373099950 এ। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে।
ইএমআইতে মোবাইল কিনতে চান তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। হুন্ডাই নিয়ে এলো দ্য অল নিউ i20, যা আপনি পাবেন সেন্সিয়াস স্পোর্টিনেস লুকসে। সুপার ড্রাইভেবিলিটি, ইলেকট্রিক সানরুফ, 26.03 সেন্টিমিটার ইনফোটেনমেন্ট সিস্টেম, বোস প্রিমিয়াম স্পিকার। দ্য অল নিউ i20 এক্স শোরুম প্রাইস, যা শুরু হচ্ছে মাত্র 6,79,900 টাকা থেকে। টেস্ট ড্রাইভ এবং বুকিং এর জন্য কল করুন বার্লিয়া হোন্ডাই 9093302318 নম্বরে। নজরকাড়া দৃষ্টিনন্দন এবং হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছে রূপশ্রী ফার্নিচার। শহরের খ্যাতনামা প্রথম সারির এই ফার্নিচার প্ল্যাটফর্মে আপনি পাবেন ভারতবর্ষের জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড স্মার্ট উড ফার্নিচারের সমস্ত রকম সম্ভার। বেড, ওয়ার্ডরোবস, সোফা, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, স্টাডি টেবিলের মতো মন মাতানোর সম্ভার পাবেন এখানে। এছাড়াও পাবেন টিভি ইউনিট, ড্রেসিং টেবিল, অফিস ফার্নিচার, ম্যাট্রেস এবং ঘর সাজানোর অন্যান্য যাবতীয় আসবাবপত্র, যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। প্রত্যেকটি ফার্নিচারে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এছাড়াও রয়েছে 0% ইন্টারেস্টে ফার্নিচার ক্রয়ের সুবিধা। আমাদের ঠিকানা রূপশ্রী ফার্নিচার, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, 2য় ও 3য় তল, ডিবিসি রোড, অপোজিট অ্যাক্সিস ব্যাংক, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7001652491 অথবা 9800689527 এই দুটি নাম্বারে। আমি এক মুক্ত পুরুষ। কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। অন্তরের প্রশান্তি, প্রতিস্পন্দনে জাগে অন্য অনুভব, অন্য অনুভূতি। আমি এক মুক্ত পুরুষ। আমি এক মুক্ত নারী। জীবনকে আরো গতিময় করে তোলে। কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। আমি এক মুক্ত পুরুষ। কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। ক্রেতাদের মনপসন্দ সব ধরনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ময়নাগুড়ির বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ম্যাডোনা। এখানে আপনি পাবেন স্পার্কি, ক্যামেরো, ব্ল্যাক, ব্রাসেলস, ডেনিম, থান্ডার, কনকোর্ড প্রভৃতি ব্র্যান্ডেড কালেকশন। যে কোনো নামী কোম্পানির প্যান্টে রয়েছে 50% ডিসকাউন্ট। এছাড়াও মহিলা এবং শিশুদের রেডিমেড পোশাকের হাল ফ্যাশনের সম্ভার পাবেন এখানে। সামাজিক দূরত্ব বিধি মেনে স্যানিটাইজার ব্যবহার করে কেনাকাটার সুযোগ পাবেন আপনি। প্রতিটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন ম্যাডোনাতে। ম্যাডোনা, মাল রোড, ময়নাগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। আন্তরিকতার বাঁধনে আবদ্ধ হয়ে রাখি উৎসব পালন করলেন ব্ল্যাক মেটস বিয়ং বোর্ডের মেম্বাররা। দেশের আধা সামরিক থেকে নিয়ে আপদকালীন জরুরি পরিষেবা প্রদানকারী এবং প্রতিনিয়ত মানব সেবায় নিয়োজিত মানুষদের আন্তরিকতার বাঁধনে এদিন রাখি উৎসব পালন করা হয়। উদ্দেশ্য একটাই, ডোরসের মাটিতে আন্তরিকতার বাঁধন যেন মজবুত থাকে। সেই উদ্দেশ্যে এই উৎসব বলে জানালেন কৌশালী সন্দীপ, গৌরব, পার্থ, রোহিত, সন্দীপরা। অন্যদিকে রাখি বন্ধনের পবিত্র উৎসবে নাগরাকাটা থানার পক্ষ থেকে গাড়ির সাওয়ারিকে হেলমেট, বাহন চালকদের রাখি পরিয়ে সচেতন করা হলো। বিতরণ করা হয় মাস্কও। কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে পাহাড় এবং সমতলে। সে কারণে সব নদীর জল বেড়েছে। আর নদীর জল বেড়ে যাওয়ার কারণে মাল ব্লকের বাগড়াকোট এলাকায় লিস নদীর জলে ক্ষতিগ্রস্ত হচ্ছে লিস নদীর বাঁধ। সেই কারণে সেচ দপ্তরের পক্ষ থেকে এই লিস নদীর 700 মিটার বাঁধ মেরামত করার জন্য টেন্ডার ডেকেছে। সেই মতো ঠিকাদার সংস্থাও কাজ শুরু করেছিল গত 6-7 দিন আগে, কিন্তু কালিম্পং বন দপ্তর সেই বাঁধের কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ গ্রামের মানুষ এবং ঠিকাদার সংস্থার। আর এতে দুশ্চিন্তা বেড়েছে বাগড়াকোট গ্রামের মানুষের। এই বাঁধ ভেঙে গেলে বাগড়াকোট এলাকায় প্রায় 10,000 মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই গ্রামের মানুষ চাইছেন অবিলম্বে বাঁধের কাজ শুরু হোক। বাগড়াকোট এলাকার বাসিন্দা রাজেশ পেরিয়াল বলেন, গত 1 মাস আগে বাগড়াকোটের কয়লা কোম্পানি এলাকায় লিস নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধের বিভিন্ন জায়গা ভেঙে গিয়েছে, পাথর এবং লোহার জালির জলের স্রোতে ভেসে গিয়েছে। ভারী বৃষ্টি হলে আরো ভাঙবে এই বাঁধ। তাই সেচ দপ্তর বাঁধ মেরামতের কাজে হাত লাগিয়েছিল, কিন্তু কালিম্পং বন দপ্তর বাঁধের কাজ বন্ধ করে দেয়। আর এতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। এই বাঁধের কাজের ঠিকাদার সংস্থা প্রেমা লামা বলেন, সেচ
দপ্তরের কথা মতো আমরা কাজ শুরু করেছিলাম। 10 মিটার কাজ করার পর কাজ বন্ধ করে দেয় বন দপ্তর। তাদের বক্তব্য, এটা বন দপ্তরের এরিয়া, এখন এই বাঁধ সংস্কার না হলে ভারী বৃষ্টিতে মারাত্মক ক্ষতি হবে এই বাঁধের। 2009 সালে এই বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল এই বাগড়াকোট এলাকায়, তাই আগে থেকে প্রোটেকশন না নিলে বড় বিপদ ঘটবে। এ ব্যাপারে কালিম্পং বন দপ্তরের চেল রেঞ্জের রেঞ্জার হুমায়ুন কবির বলেন, এ ব্যাপারে আমাদের দপ্তরের ডিএফও একটি নোটিশ দিয়েছিল শ্বেত দপ্তরকে। তাতে উল্লেখ ছিল, যেহেতু এই এলাকার রিজার্ভ ফরেস্টের মধ্যে পড়ে, তাই কাজ করার আগে বন দপ্তরের অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। তাছাড়া কতদিন কাজ চলবে, কত গাড়ি এই বাঁধের কাজে ব্যবহার হবে, ঠিকাদার সংস্থার নাম পরিচয় জানতে চাওয়া হয়। শ্বেত দপ্তর সেই চিঠির উত্তর দিয়ে দিলেই কাজ শুরু হয়ে যাবে। এ ব্যাপারে এলাকার আদিবাসী উন্নয়ন মন্ত্রী পুলুচিত পরাই বলেন, কিছুদিন আগে শ্বেত দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এই বাঁধ পরিদর্শন করে গিয়েছেন, তারপরে সম্ভবত কাজ শুরু হয়েছে। তবে কেন বন দপ্তর এই কাজ বন্ধ করলো, সে ব্যাপারে কালিম্পং ডিভিশনের ডিএফও কাছে শুনবো। সম্ভবত কিছুদিনের মধ্যেই এই কাজ শুরু হয়ে যাবে। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। तोड़ दिया था। ये नदी पागल नदी बोलते हैं। अभी डिपार्टमेंट को पूछ रहे हैं, डिपार्टमेंट बोल रहा है वो उसको चिट्ठी दिया है, वो उसको चिट्ठी दिया है। चिट्ठी का काम कब होगा? यहाँ देखिए आप, बांध टूटने जा रहा है। बांध टूट के 2009 में जो फ्लड हुआ था, 1996 में, 1994 में, ये पूरा गांव आदमी का आदमी मर गया। इसका जिम्मेवारी कौन ले? यहाँ पर अभी कभी भी ये बांध टूट के डूब सकता है। यहाँ का रेनू सीजन है, इतना बड़ा पानी आएगा, अभी मौसम बहुत ज़्यादा ख़राब है, यहाँ पर कभी भी बांध टूटता है यहाँ पर। लेकिन हम लोग जब काम करने आया था, फॉरेस्ट का पूरा ये टास्क फोर्स आके पूरा डीएफओ को ऑर्डर बोल के यहाँ पर काम बंद कर दिया। पूरा पुलिस लेके आया, लेबर को अरेस्ट करने के लिए जोर जबरदस्ती किया, काम बंद कर दिया। अभी आधा यहाँ पर 10 मीटर काम करके दिया। अगर ये काम भी नहीं किया तो अभी नदी ढुकने वाला था। 2 दिन जो बारिश हुआ उसी दिन नदी ढुकता रहा। অ্যাকচুয়ালি এখানে মানে বাঁধের যে টেম্পোরারি একটা মানে রিপেয়ারিং ওয়ার্ক, সেটা কিছুদিন আগে চলছিল আর কি। তো কাজটা সম্ভবত উইদাউট পারমিশনই শুরু হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্টকে। আমি তখন ছুটিতে ছিলাম, আমি এসে পরে জানতে পারলাম যে 13 তারিখে আর কি সাব ডিভিশনাল অফিসার মালবাজার ইরিগেশন সাব ডিভিশন আমাদের ডিও স্যারকে একটা চিঠি করে এই বিষয়ে। এবার তার রিপ্লাইয়ে ডিও স্যার কিছু জানতে চাই, যতদিন না পর্যন্ত রিপ্লাইটা আসছে কাজটা টেম্পোরারি বন্ধ রাখতে বলে। দেখেন, এখন ওইখানে যখন নিজে মন্ত্রী আসছিল, আর মন্ত্রী এসে নিজে দেখে গেছিল, দেখে যাওয়ার পরে এখন উনি কাজ আরম্ভ করেছে আপনি বলছেন। তো এখন একটা জিনিস, সেটাও ঠিক আছে যে কাজ তো আরম্ভ হবে, কিন্তু এখন ওইখানে বন দপ্তরে যখনই ওইখানে বাধা দিচ্ছে, কাজ করতে দিচ্ছে না, নিশ্চয়ই কী কারণ আছে এটা তারা আমরা দেখবো, এটা ডিপার্টমেন্টের সঙ্গে আমরা কথা বলবো। প্রথা মেনে পবিত্র রাখি পূর্ণিমা তিথিতে পুজো হলো নতুন পাড়ার শীতলা মন্দিরে। মা শীতলার পাশাপাশি এখানে বিরাজ করেন মা কালী, মহাদেব এবং বজরংবলীও। পূজনীয় শ্রী করপাত্রজি মহারাজের মূর্তিও প্রতিষ্ঠিত রয়েছে মন্দির প্রাঙ্গণে। রবিবার নিয়ম নিষ্ঠা সহযোগে পূর্ণিমা তিথিতে পুজো পাঠ করা হলো। কোভিড বিধি মেনে ভক্তরা পুজোতে সামিল হন। পুজোর শেষে ভোগ প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের। পুরনো এই ঐতিহ্যবাহী মন্দিরটি সংস্কার করে নতুন রূপ প্রদান করা হয়েছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ ঘটক বলেন, মা এখানে নিত্য পূজিত হন, পাশাপাশি পুজো হয় অন্যান্য বিগ্রহেরও। প্রতি পূর্ণিমা অমাবস্যাতে ভোগ নিবেদন করা হয়। ভক্তদের সকলের সহযোগিতাতেই পরিচালিত হয় মন্দিরের কাজকর্ম। রাখি পূর্ণিমা, এই রাখি পূর্ণিমায় আজকে পুজো হলো এবং ভোগ দেওয়া হলো, এবং এরপরে আমরা সর্বসাধারণকে সেই ভোগ প্রসাদ বিতরণ করব। ক্যামেরায় অমিত বণিকের সাথে পল্লব সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। এখন সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 98%, বিকেল 5টা 30 মিনিটে 92%। বৃষ্টিপাতের পরিমাণ 43.8 মিলিমিটার। শেষ করার আগে আজকের সংবাদ শিরোনাম আরও একবার। ছোট গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ জয়সেতু সংলগ্ন এলাকায়। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 1, জখম 2 চিকিৎসাধীন হাসপাতালে।
করোনা টিকার দাবিতে পথ অবরোধ স্থানীয়দের, সাময়িক যানজট চাংড়াবান্ধার হাসপাতাল মোড়ে, মেখলিগঞ্জের ভিডিওর আশ্বাসে অবরোধ প্রত্যাহার স্থানীয়দের। দুই সরকারি দপ্তরের টানাপোড়েন, আটকে গেল লিস নদীর বাঁধ মেরামতির কাজ, দুশ্চিন্তা বাগড়াকোট এলাকার বাসিন্দারা। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞপ্তি, সকল কেবল অপারেটরদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। আপনাদের অনেকেরই দীর্ঘদিন ধরে কন্ট্রোল রুম মেইনটেনেন্স এবং ইলেকট্রিক বিল বাবদ প্রদেয় অর্থ বকেয়া রয়েছে। এই বকেয়া অর্থ অবিলম্বে প্রদান করার অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় আপনাদের পরিষেবা বিঘ্নিত হলে কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকবে না। বকেয়া সম্পর্কিত তথ্য বিশদে জানতে বিকেল 4টের পর কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ।